মালা নিয়ে এসছে কালকে, হাজবেন্ড বাইরে গেছিল, দিয়ে আমাকে ফোন করে বললে ঠাকুরের জন্য মালা নিয়ে যাবো। আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো, রজনীগন্ধার গন্ধ শুকলি কোন দিনের কথা মনে পড়ে বলো তো। আর এত সুন্দর মানে সেন্ট বেরোচ্ছে, তুমি বলো চলো তাহলে। আমি জানো তো ভুলে গেছি, সকালে পুজো করেছি, পুজো করে না মালাগুলো এখানে টাঙানো ছিল, দিয়ে আমি ভুলে গেছি। আমি আবার যাচ্ছি, আজকে সকাল সকাল পুজো করে নিয়েছি, আবার যাচ্ছি ঠাকুরকে মালাগুলো পরাতে। আর নিচে এই যে তোমার সব মা সরমঙ্গলা আছে আর তোমার দক্ষিণাম আছে, এদিন পরিয়ে দিচ্ছি, দুটো 5টা এনেছে, চলো পড়াচ্ছে দেখাই। দক্ষিণামা আছে আর ওই যে সরমঙ্গলা আছে, যে নাও 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 নাও, দেখো মালা পরাতে আমার বাড়ির সবাই ভালোবাসে। ঈশ্বরকে মালা পরানো একটা ভাগ্যের ব্যাপার গো, খুব সুন্দর। এখনো পর্যন্ত রজনীগন্ধা কাল রাতে এনেছে। কেন এই দক্ষিণা মাকে একটা পরাতে পারবে? যদি না পারো ছেড়ে দাও, মুনু পরিয়ে দেবে, পারবে? হ্যাঁ, ভেতর দিয়ে ঢুকিয়ে দাও। কেন কেন যদি না পারো তাহলে মুনু করিয়ে দেবে। না, পিকচারটা টানো, হ্যাঁ, দিয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে দাও, দিয়ে তারপরে নামিয়ে দাও। একটুখানি নামাবে, বেশি নামাবে না, নিচে যেন না ঝোলে। আর ঈশ্বর ঠাকুরকে পিকচারগুলো মালা করে, ইস দারুণ হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। চলো তাহলে আমি ওপরে পড়িয়ে আসি গা, তুমি বসো, এসে আমি চা দেবো, চা হয়ে গেছে। হ্যাঁ চলো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো আমি কীরকমভাবে পুজো করেছি। আমি মালা পরাতে ঈশ্বরকে ভুলে গেছি। কালকে রাত্রেবেলা হাজবেন্ড এনেছে, দিয়ে আমাকে বললো তুমি যখন পুজো করবে তখন পরিয়ে দেবে। আর আমি ভুলে গেলাম সত্যি। আমি নিজেকেই কি বলবো, নিজের কাছে কিছু জবাব দিয়ে করতে পারছি না। চলো তাহলে মাকে মালাগুলো পরিয়ে দিই গা। আর আমি এইটা দুটো মালা একটা করে নিলাম, কারণ মালাগুলো এবারে ছোট ছোট নিয়ে এসছে, আর খুব মোটা সোটা নয়, তবে মালাগুলো একদম টাটকা। যাই হোক, মায়ের পড়ার ইচ্ছা থাকলে তো সেখানে আমরা কিছুই করতে পারি না। তবুও দেখো, মা হচ্ছে অন্তর্যামী। আজকে এই মায়ের দয়ায়, ঈশ্বরের দয়ায় আমরা এত কিছু করতে পারছি। আমরা ভালো মন্দ, সুখ দুঃখ সব ওনার দয়াতেই। তবুও ঈশ্বরকে আমরা দোষ দিতে ছাড়ি না। একটু অঙ্গহীনলি বলি ঈশ্বর এক চোখো, ঈশ্বর আমাদের দেখে না, ঈশ্বর কি করে কি অনেক কিছুই বলে ফেলি। কিন্তু সত্যি কথাই কি, ঈশ্বর হচ্ছে মঙ্গলময়। উনি মঙ্গল ছাড়া অমঙ্গল কোনোদিনই করবে না, এটা আমি সবসময় বিশ্বাস করি যে উনি মঙ্গলময়। অনেকে বলে তোমার ঘরে এত ঠাকুর, তুমি এত ভক্তি করে পুজো করো, কোনো সময় কিছু হলে অনেক কথা বলে। আমি বলি না, হয়তো যেটা আমার ভালো সেটাই উনি করেন। আমার হয়তো স্বামী মনে হয় এটা ভালো নয়, কিন্তু উনি যেটা ভালো সেটাই করেন, এটাই আমি বিশ্বাস করি। আজকে আমি এই কথা বলছি, এত প্রকৃতির এত ভালো ভালো দৃশ্য দেখছি, এত কিছু অনুভব করছি, সবই তো ওনার দয়ায় বলো। আমাদের কি ক্ষমতা আছে? আমাদের তো কিছুই ক্ষমতা নাই। তবে একটা আমি জিনিস মাথায় রেখেছি, যে আমি অন্তর থেকে যেটুকু করব অন্তর থেকে করব। আর আমি বিলাসিতা করে কিছু করব না, আমি অন্তর থেকে করব। আর আমি যতদিন ধরে আমার এই বাড়িটা করেছি, আমি আমার নিজে হাতে গাছ বসিয়ে সেই ফুল দিয়ে আমি মায়ের পুজো করি। যাই হোক, চলো তোমাদের ছাদটা ঘুরে দেখাচ্ছি, কীরকম রোদ দেখো। আর এই বসন্তকালটা আমার এত ভালো লাগে না, তোমাদেরকে কি মালা পরানো হয়ে গেল, তোমাদেরকে ছাদটা রোদে গিয়েছি, হেঁচে মরে যাচ্ছি। রোদে গেলেই হাঁচি হয় খুব। দুটো মালা জয়েন করলাম, করে মাথাকে পরালাম, কি সুন্দর লাগছে। এরকম ডবল করে একবার এরম দিলাম, একবার এরম দিলাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, 3টে ছিল, আর একটা রাধা গোবিন্দকে দিলাম, খুব ভালো লাগছে। দাঁড়াও, তোমাকে আমি চা দিই। চলো, চা আমার হয়ে গেছে, চাটা ছাঁকি থাকলেই হবে। চলো তাহলে চাটা খেয়ে নিই, দিয়ে চাটা খেয়ে নিয়ে ব্রেকফাস্টটা বানাবো। আজকে ব্রেকফাস্ট আমার রায়ের আদেশ হয়েছে, মা তুমি এইভাবে বানাবে, দেখছো? এরপর আর চিনি আস্তে আস্তেই ছাড়বো, দাঁড়াও, একবারই কি ছাড়া যায়? সকালে চায়ের চিনিটা খেতেই বারণ করছে, অন্য কিছু বারণ করছে না। মিষ্টি বলছে রস নিংড়ে খাও, কিন্তু চিনিতে চায়ের চিনিটা একটু কম খেতে বলছে। প্রথমে আস্তে আস্তেই ছেড়ে দেবো, দেখো না। এই একটু কড়া করে চাটা করলে, আমার আবার লিকারি বলো আর দুধ চাই বলো, একটু কড়া করে না হলে আমার ভালো লাগে না। ওইখানেই বসে থাকবি, একদম চিৎকার করবি না,
ওইখানটা দিয়ে বসে থাকবি চুপ করে, বদমাস কথা করে। ছাদে গিয়ে যেখানে সেখানে হিসু করে দিয়ে আসছে, এক জায়গায় হিসু করি এক জায়গায় পটি করি তা নয় কো, যত বড় হচ্ছে তত বদমাস হচ্ছে। আর চোখটা তো ছোট বড় হয়ে গেছে, চোখে কিছু দিয়ে ওষুধ লাগাতে দেবে না, ফুটফুট করে দেখছে। ঘুমা, এখন এক ঘুম দেবে দিয়ে তারপরে ও খাবে। ঘুমিয়ে নে, হ্যাঁ ঘুমিয়ে নে। মটরশুটির কচুরিগুলো, মটরশুটিগুলো পেস্ট করছি। দেখো মটরশুটিগুলো পেস্ট করে তারপরে তোমাদের দেখাচ্ছি। আজকে আমার রায়ের আবদারে করছি। রায় আমাকে বলেছে, মা এবছরে এই তো গ্রিন লুচি খাবো, তুমি ভালো করে করবে। গ্রিন লুচি আর তোমার চন্দ্রমুখী আলুর দম হবে, নতুন আলু চন্দ্রমুখী আলুর দম হবে। চলো তাহলে তোমরা আর কি ব্রেকফাস্টটা একদম জবরদস্ত বানাবো। চলো, তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে জানো তো, আগে মানে গরম ছিল আগের দিনে, এবার বেলায় গরম হবেই। যা রোদের জোর দেখে না একবার, রোদ কেমন উঠেছে। ছাদে গিয়েও তোমাদের দেখালাম, আর এখানেও রোদের জোর দারুণ হবে এখন। তাহলে এটা বেটে নিই, অল্প লবণ দিলাম, আর এটা আটা আর ময়দা দিয়েছি। দেখো এতটা আটা দিয়েছি আর এইটা অল্প ময়দা দিয়েছি। ময়দা দিলে কে বলো তো একটু মুচমুচে হয়। আর এই যে এই চামচটার 1 চামচ আর একটুখানি লবণ দিলাম। আর এইটা সেদিনে লুচি ভেজেছিলাম, সেই তেল ছিল, অল্প একটু তেল দিয়ে দিচ্ছে। দিয়ে এটা ময়নটা দিয়ে দিলাম। এটা গরম জল দিয়ে মাখবো, গরম জল দিয়ে মাখলে না কচুরিগুলো ভীষণ খাস্তা হয় জানো তো। চলো, চিনি ফিনি দেবো না, অনেকে চিনি দেয়, আমরা চিনি দিই না। চিনি দিলে লাল হয়ে যায় তো আমি চিনি দিই না। আর এমনি ধরো বাড়িতে চিনিটা একটু কম খাই তো ওই জন্য চিনিটা দেবো না। চলো চলো জলটা গরম করে নিই। আর দেখো জলটা গরম করে নিচ্ছি। আর দেখো আলুটা কেটে একটু ভাপিয়ে রেখে দিচ্ছি। এটা চন্দ্রমুখী আলু, নতুন আলু চন্দ্রমুখী, এটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, এটা থাক। আর পেস্টটা বাটা হয়ে গেছে, তোমাদের দেখালাম মটরশুঁটির। দেখো এটা বাটা হয়ে গেছে। এটা এবারে কড়াইতে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর এটা একটু তেল দিয়ে আর এটা একটু হিং দেবো, দিয়ে এটা একটু গরম করে নিয়ে একটু টাইট পাড়া করে নেবো, দিয়ে এটা পুরটা তৈরি করে নেবো। আর হিংটা হচ্ছে ওটার মধ্যে দিতে, হিং দিচ্ছি। এই এখন এই হিংটাই নিয়ে আসে। আর চ্যাং হিংও আছে, চ্যাং হিংটা ডাল টাল করলে দিই। একটু অল্প হিং দিলে বেশ গন্ধটা ভালো বেরোবে। দেখো কচুরির এই পেস্টটা একটু টাইট হওয়ার জন্য আমি 2 চামচ ছাতু দিয়ে দেবো। আমি যখনই করি এরকম 2 চামচ ছাতু দিয়ে দিই, তাহলে একটু বেশ শক্ত পারা হয়, যে পুরটা বেশ মানে নয়ের মধ্যে ভরলে না বেরিয়ে যায় না লুচিটা যখন বেলা হয়। ওই জন্য আমি 2 চামচ করে ছাতু দিয়ে দিই। আমি জানি না এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তোমরা যদি শুধু দিয়ে বেলতে পারো নিশ্চয়ই বেলবে, আর আমি দিই কারণ আমি ওইটা খুব নরম থাকে, বেলতে খুব অসুবিধা হয়। তারপরে দেখো ময়দাটা মেখে নিয়ে, তোমাদেরকে তখন বললাম না যে ময়দা দিলে মুচমুচে হয়, ময়দা না, আমি ময়দাটা বেশি দিয়েছি, আটাটা একটু কম দিয়েছি, তাহলে আমার কচুরিটা বেশি একটু মুচমুচে হবে। আর তোমাদের তখন কথাটা তো বলতে বলতেই বলা হলো না যে বসন্তকালটা আমার কেন ভালো লাগে। ওই যে বসন্তের অল্প অল্প ঠান্ডা, অল্প অল্প গরম, আর এই গাছে গাছে সবুজ পাতা, কোকিলের ডাক, আহা কি মনোরম দৃশ্য, মানে মন ভরে যায়। আমার তো বসন্তকালের বৈকালটা বেশি ভালো লাগে। আমি ছাদে বসে জানো তো, মানে হালকা হালকা হাওয়া দেয়, ছাদের এক কোণে বসে না আমি একদম কোথায় যেন হারিয়ে যাই। তোমরা বিশ্বাস করতে পারো না, আমার প্রচণ্ড ভালো লাগে। আমার সব থেকে ফেভারিট সময় হচ্ছে বসন্তকাল। চলো কচুরি ভাজতে ভাজতেই তোমাদেরকে আমার ফেলে আসা দিনগুলোর কথা একটু বলি। কখনই বা তোমাদের সাথে গল্প করবো বলো, কাজ করতে করতেই তোমাদের সাথে একটু গল্প করে নিই। আমার ফেলে আসা দিনগুলো বলতে, আমি যখন মানে বিয়ে হয় নাই, আমি যখন বিয়ের আগেকার কথা বলছি, আমার একটা বান্ধবী ছিল জানো তো। সেই বান্ধবীটা, আমি স্কুল থেকে আসতাম, এসে সেই বান্ধবীর সঙ্গে বিকালবেলায় একটা পুকুরের পাড়ে আমরা দুজনে বসে বসে গল্প করতাম জানো তো। মানে সুখের দুঃখের, ওর যা মানে জীবনের গল্প, আমার জীবনের যা মানে গল্প, সব আমরা দুজনাতে করতাম। আমরা সব দুজনাতেই ভাগ করে নিতাম। একটা খাবার জিনিস খেলেও আমরা দুজনা একসাথে ভাগ করে নিতাম। সেই পুকুরের পাড়টা আজও আমার দিকে টানে জানো তো। আজও মনে হয় সেই দিনটাই যেন আমার ভালো ছিল। আর এই বসন্তের বিকালবেলা, মানে বুঝতেই পারছো, একটা পুকুরের পাড়, আর চারিধারে গাছ, আর ওই কোকিলের ডাক, পাখির ডাক, আর ফুলের গন্ধ। আর ওই পুকুরের পাড়ে জানো তো একটা কাঠমল্লিকা ফুলের গাছ ছিল। কাঠমল্লিকা ফুল কে কে চেনো আমি জানি না, কিন্তু ওই কাঠমল্লিকা ফুলের গন্ধ এত সুন্দর না, তোমাদের কি বলবো। ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুলগুলো, আর এত সুন্দর গন্ধ, মানে মন ভরে যাবে।
মানে ওই পুকুরের পাড়ে বসে থাকলে না তোমার আর উঠে আসতে মন হবে না। তারপরে যখন সন্ধে নেমে নেমে আসতো তখন আবার উঠে ও বাড়ি চলে যেত, আমিও বাড়ি চলে আসতাম। তা এই হচ্ছে আমার অতীতের অনেক ছোট ছোট স্মৃতি আছে। তোমাদের সাথে আমি একটু একটু করে কাজ করতে করতেই ভাগ করে নেবো। এই রকম রান্না করব, এরকম খাবার বানাবো, আর তার সাথে তোমরা কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখবে, আর আমি আমার অতীতের গল্পগুলো করব। দেখো, আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎকে আঁকড়েই আমরা বেঁচে আছি। আমরা কিন্তু শুধু যে ভবিষ্যৎ নিয়ে ভাববো, অতীতকে ভাববো না, বা বর্তমান নিয়ে ভাববো, ভবিষ্যৎকে ভাববো না, এটা নয়। আমাদেরকে বর্তমান, অতীত, ভবিষ্যৎ সবই ভাবতে হবে, কারণ এই নিয়েই তো আমাদের জীবন। বলো, আমাদের জীবনটা কিন্তু চলার পথটা কিন্তু খুব ছোট, কিন্তু আমরা সেটা বড় আকারে দেখি যে আমরা 100 বছর বাঁচবো, কি 50 বছর বাঁচবো, কি 80 বছর, কিন্তু ওটা একটা সংখ্যা মাত্র, জানো তো। মানে কখন যে তোমার 50টা বছর কেটে যাবে, কখন যে তোমার 60টা বছর কেটে যাবে তোমরা ভাবতেই পারবে না। তবে এখনও তো 60-এ পা দিই নাই, জানি না 60 পর্যন্ত যাব কি না। তা তোমার আশাতেই তো মানুষের জগৎ। যতদিন বাঁচবো আনন্দ করব, অতীত, ভবিষ্যৎ, বর্তমান নিয়ে ভাববো, সবাইকে ভালো রাখবো, নিজেও ভালো থাকবো। এটাই হচ্ছে আমার মানে কি বলবো বলো তো, মনের আশা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি আজকে কাশ্মীরি আলুর দম বানাচ্ছি। দেখো আমার আলুর দম রেডি। আমি একটু ওই চার মগজ আর কাজু বাটা দিয়েছি, আর একটু আদা, আর তোমার একটু টমেটো পেস্ট। এই ছাড়া কিছু দিনে আমি নিরামিষ করে এটা বানাচ্ছি, কারণ আজকে হাজব্যান্ডের মানে কি বলবো বলতো, মাছের কালিয়া খাওয়ার ইচ্ছা হয়েছে। বলেছে তুমি ভালো করে মাছের কালিয়া বানাবে আজকে। দিয়ে আমি তাও বললাম যে আজকে কচুরি আলুর দম হচ্ছে, আবার মাছের কালিয়া খাবে? বলছে হ্যাঁ তুমি বানাবে, খাবো। তুমি তো নিরামিষ করে আলুর দমটা বানাচ্ছ। দিয়ে তারপরে দেখো পুর ভরে তোমার কচুরিগুলো ভেজে নেব। আর দেখেছো পুরটা কত শক্ত পাড়া হয়েছে, কিন্তু দেখবে নরম পাড়া হলে না, পুরটা ভরলে না, পুরটা তোমার বেরিয়ে যায়। দেখো একটু পুর বেরোয় না, কি সুন্দর হয়েছে দেখেছো তো। আমি সব বেলে নিয়েছি, দিয়ে একে একে ছেঁকে তারপরে আমরা ব্রেকফাস্টটা করব। তাহলে তোমাদেরকে বললাম না যে আজকের ব্রেকফাস্টটা আমি জবরদস্ত বানাবো। দেখো এরকম ব্রেকফাস্ট বানালে মানে তার পরের খাবারটা কিন্তু খাওয়ার এনার্জি থাকে না। তবুও হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে, মাছটা আছে, আর ওই মাছ বেশি দিন ফ্রিজে রেখে আমি খেতে পারি না, জানো তো। হয়তো 2 দিন কি 3 দিন, এর বেশি আমি ফ্রিজে মাছ রাখি না। আগের দিনে মাছটা এনেছিল, আমি আগের দিনে ঝোল করে দিয়েছিলাম, ফুলকপি আলু মাছের ঝোল করেছিলাম। আর আজকে আমি কালিয়া বানাবো মাছের। আর আমি কিভাবে কালিয়াটা বানাবো তোমরা দেখবে। তবে কালিয়া বানালে কিন্তু একটু পেঁয়াজ, রসুন সবই দিতে হবে। আর দেখো আমার কচুরি ভাজা হয়ে গেছে, হাজব্যান্ড অপেক্ষা করছে, ওকে কচুরিটা খাবারটা মানে দিয়ে দিই, তারপরে আমি ব্রেকফাস্টটা করব। দেখো আজকে ব্রেকফাস্টটা বললাম না জবরদস্ত করব। গ্রিন লুচি মানে মটরশুঁটির কচুরি যেটা বলে, আর এটা হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম, আর এটা হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা। তোমরা সবাই শক্তিগড়ের নিশ্চয়ই নাম শুনেছ, এটা শক্তিগড়ের ল্যাংচা। চলো তাহলে সবাই মিলে খেয়ে নিই, তোমরা ব্রেকফাস্ট করে নাও। দেখো এগুলো গাছের শাক তুলে নিয়ে এলো হাজব্যান্ড, এটা নিয়ে 4 বার কত হয়েছে দেখেছো। চলো শাকটা দেখো বীজ হয়ে গেছে, শাকটা একটু বেছে নিই, দিয়ে তারপরে রান্না করবো। হ্যাঁ দেখো আমি মাছগুলো ফ্রিজ থেকে বার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, অনেক সকালে বার করে রেখেছিলাম। আর দেখবে মানে বরফের থাকলে না, মাছ তেলের উপরে দিলে না খুব ছিটকায়, ওই জন্য আমি সকালেই মাছটা বার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। বরফটা ঠান্ডাটা কেটে গেছে, দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর আমাদের কি বলো তো, আমরা মাছ না কাঁচা কাঁচা ভেজে খেতে পারি না। আমাদের মাছটা একটু বেশ কড়া কড়া করে না ভাজলে না ভালো লাগে না। হ্যাঁ বলবে হয়তো যেটা খাওয়া কি শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে খুব উপকার নয়, কিন্তু দেখো যেটা তৃপ্তি করে যদি খেতে না পাই, যেটা খেয়ে যদি মনে মানে ঘৃণা করে খাই, সেই জিনিসটা খেয়ে কিন্তু হজম হবে না। কিন্তু যে খাবারটা তৃপ্তি করে খাবো না, তাতে কড়া করেই ভাজা হোক আর বা কাঁচা করেই ভাজা হোক, তৃপ্তি করে খেলে কিন্তু সেই জিনিসটা দেখবে তোমার শরীরের মধ্যে ভিজবে। ওই জন্য একটু কড়া করে ভেজে নিলাম। আর তোমাদের কিন্তু আগেই আমি বললাম যে মাছের কালিয়া রাঁধতে হলে কিন্তু পেঁয়াজ রসুন সবই লাগবে। ওই জন্য আমি একটা বড় পেঁয়াজ আমি ওই গ্রেটারে গ্রেট করে নিয়েছি, মানে ঘষে নিয়েছি। আমি কোনো বাটি নেই, দেখো গ্রেটারে ঘষে নিয়েছি একটা বড় পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো, যেন পেঁয়াজের গন্ধটা না থাকে। কারণ কালিয়া এমনই একটা জিনিস না, তার গন্ধতেই ভাত চলে যাবে, জানো
জানো তো। আর আমি একটা টিপস দিচ্ছি তোমাদেরকে, এই কালিয়া রাঁধলে বা মাছের ঝোল এইসব রান্না করলে না একটা মশলা আছে, সেইটা তোমরা দেবে, দেখবে তোমাদের মানে কি বলো তো, মানে খাবার স্বাদটা যেন 1000 গুণ বেড়ে যাবে। মানে আমি দেবো যখন তোমাদেরকে তখনই বলবো। আর তারপরে দেখো আমি একটু রসুন 4 কোয়া মতো আর একটু আদা টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা দিলাম, হলুদ দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম, আর একটু টক দই দিলাম। দিয়ে এই মশলাটা আমি ভালো করে মানে ভাজবো যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে। তারপরে মশলার গন্ধটা চলে গেলে আমি তোমার আলুগুলোকে দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব, আর অল্প লবণও দিয়ে দেবো, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর যদিও এটা চন্দ্রমুখী আলু, বেশি মানে ভাজা ভাজা করলে গলে যাবে, তাই তোমার একটু ঢেকে দিলাম অল্প লবণ দিয়ে। তারপরে আমি এবারে জল গরম করতে দিয়েছি, আমি গরম জল দেবো। আর খাবারে দেখবে গরম জল দিলে যেন দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, কিন্তু ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা বাড়ে না। তোমরা একটু গরম জল করে দেবে, খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে তোমার এটা একটু ফুটে উঠবে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর ওই যে তোমার আমি রোস্টের জিরে, ধনে, তার তেজপাতা, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা, ওটা মানে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছি, ওইটা আমি 1 চামচ দিয়ে দেবো। তাতেই দেখবে তোমার মানে মাছের কালিয়া যেন আনান করবে। আমি আজকে কোনো ঘি বা কোনো গরম মশলা কিচ্ছু দেবো না, ওই মশলাটাই দেবো, কারণ ওতে তো আমার গরম মশলা দেওয়া আছে। আর এইটা মাছগুলো দিয়ে দিলাম, একটু এটা মানে কি বলো তো রসা রসা হবে, তারপরে আমি এটা নামাবো। আর তোমার দেখো মশলাটা দিচ্ছি, দেখো এই মশলাটা দিলে না মানে তোমাদের কি বলবো বলো তো, খাবারের স্বাদ তোমাদের বললাম 1000 গুণ বাড়িয়ে দেবে। এত সুন্দর এর স্মেলটা, মানে দারুণ সুন্দর। তুমি মাছের যে একটা গন্ধ সেটা তুমি পাবে না, তারপরে কোনো মশলার গন্ধ বেরোবে না, দারুণ সুন্দর খেতে হয় এটা। তারপরে দেখো অল্প এর উপর ধনেপাতা কুচি সরিয়ে দিয়ে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। তাহলে এটা একটু টেনে নেবে, তাহলে আমার একটু ঝোল ঝোল তো রাখতে হবে, নাহলে আমরা মানে খাবো কি করে 4 জন মিলে। দিয়ে তারপরে দেখো আমার হয়ে গেল। তাহলে চলো কি রান্না করেছি তোমাদের দেখাই। ভাত আর মাছ ভাজাটা রায়ের জন্যে, মাছের কালিয়া, আর তোমার শাক ভাজা, আর তোমার উচ্ছে ভাজা। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর অবশ্যই তোমরা আমার পাশে থাকবে। টাটা, বাই বাই। আর আমার মাছের কালিয়ার কি কালার হয়েছে দেখেছো, যেন মনে হচ্ছে খাই একদম। তোমরা এরমভাবে রান্না করে খাবে, দেখবে দারুণ সুন্দর লাগবে। এমন কিছু আমি রিচ করি নাই, মনে হচ্ছে যেন রিচ এতটুকু করি নাই। আর তোমরা দেখলে তো আমি দইটা দিলাম, দই সব সময় খাবারে দেবে, দেখবে তোমার তেলের ভাগটা কম লাগবে আর হজমও হবে। আর এই মাছটা আমি রায়ের জন্য ভাজাটা রেখেছি, কারণ তোমাদের কিন্তু আগেই বললাম রাই ঝোলের মাছ খায় না, ও ভাজা মাছ খায়।